হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ আমি তোমাদের শেখাবো পুলিশ কমপ্লেন্ট নিয়ে কী করে লেটার লিখতে হয়, অর্থাৎ পুলিশের কাছে কোনো ধরনের লেটার লিখতে গেলে আমাদের কীভাবে লিখতে হয়। তো পুলিশ কমপ্লেন্ট কিন্তু এক ধরনের অফিসিয়াল লেটার, অর্থাৎ এটাকে আমাদের অফিসিয়াল লেটারের ফরম্যাটেই লিখতে হবে। তো অফিসিয়াল লেটার অথবা প্রাইভেট লেটার কী জিনিস যদি না জেনে থাকো, তো আমার এই চ্যানেলেই দুটো ভিডিও আছে, যা উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে সেটা দেখে নিতে পারো। তার ফরম্যাট এবং সেই সঙ্গে মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে কীভাবে পুলিশের কাছে আমরা চিঠি লিখব সেটা আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। দেখো, তো অফিসিয়াল লেটারে প্রথমে আমাদেরকে ঠিক বাদিকে লিখতে হয় টু। তো এখানেও আমরা টু লিখব। এবারে টু এর পরে কী লিখব? টু এর পরে লিখতে হয় কার কাছে আমরা চিঠিটা লিখছি। তো দেখো, যখন স্কুলে লিখি তখন আমরা লিখি দ্য হেডমাস্টার। এখানে তো হেডমাস্টার না, এখানে যেহেতু পুলিশ স্টেশনে লিখছি, তো আমাদেরকে এখানে লিখতে হবে পুলিশ স্টেশনে কার কাছে চিঠিটা লিখছি। এটা হয় পয়েন্টে লেখা থাকবে দ্য ইন্সপেক্টর হতে পারে, অথবা লেখা যেতে পারে দ্য অফিসার ইনচার্জ। ওকে, অফিসার ইন চার্জ, এটা তোমরা লিখে দেবে কার কাছে লিখছো। যদি কোনো কিছু না লেখা থাকে তোমরা যে কোনো একটা কিছু লিখতে পারো, অফিসার ইনচার্জ অথবা দ্য ইন্সপেক্টর। এরপরে আমাদেরকে লিখতে হবে যে এই অফিসার ইনচার্জ ইনি কোন থানার অন্তর্গত, অর্থাৎ সেই পুলিশ স্টেশনের নামটা দিতে হবে। তো আমি একটা নাম দিচ্ছি এখানে পুলিশ স্টেশন, তোমরা তোমাদের এলাকার পুলিশ স্টেশনের নাম দিতে পারো, অথবা যে কোনো ধরনের একটা নাম তোমরা কিন্তু দিতে পারো এখানে। তো আমি দিলাম এখানে মাটিয়া পুলিশ স্টেশন। ঠিক আছে, অফিসিয়াল লেটারটা এইভাবেই লিখতে হয়। তো মাটিয়া পুলিশ স্টেশন লেখার পরে এবারে আমাদেরকে এই পুলিশ স্টেশনের ঠিকানা দিতে হয়। যেমন স্কুল লিখলে স্কুলের ঠিকানা দিতে হয়, এখানে আমাদের স্টেশনের ঠিকানা দেবো। তো কী দেবো? এখানে মনে করো সাপোজ এই মাটিয়া পুলিশ স্টেশন, এটা মাটিয়াতেই অবস্থিত। তো লিখলাম, এরপরে একটু বড় জায়গার নাম দেবো কমা দিয়ে, নর্থ 24 পরগনাস। এর নিচে দেবো পিন নম্বর। তোমরা যারা কলকাতায় থাকো তারা কলকাতার ঠিকানা দেবে। তো পিন নাম্বার দেবো 74 34 37। ঠিক আছে, এটা মনে করো এখানকার পিন নাম্বার। এবারে অফিসিয়াল লেটারের এটা তো হয়ে গেল। এবারে আমাদেরকে দিতে হবে এর সাবজেক্ট, মানে কি বিষয়ে আমি চিঠিটা লিখছি। তো আমাদের এই বিষয়টা কিন্তু উপরের যে প্রশ্ন আমাদেরকে দেবে সেখানে লেখা থাকবে। এখানে কী নিয়ে দিয়েছে? লস অফ ইওর মোবাইল ফোন, অর্থাৎ আমার ফোন হারিয়ে গিয়েছে, সেই জন্য আমি পুলিশের কাছে এটা নিয়ে একটা কমপ্লেন করছি। তো এটার সাবজেক্ট লিখবো ঠিক সেন্টার লাইন করে। সেন্টার লাইন বলতে মাঝখানে সাবজেক্টটাকে রাখবো। সাবজেক্ট লিখে কলম দেবো এবং আমরা কিন্তু সাবজেক্টটা পয়েন্ট থেকে পেয়ে যাব। কী লেখা আছে? লস অফ ইওর মোবাইল ফোন। তো আমরা লিখব লস অফ দ্য মোবাইল ফোন। ঠিক আছে, লস অফ দ্য মোবাইল ফোন। আমরা এর নিচে একটা পারলে আন্ডারলাইনও করে দিতে পারি, কোনো অসুবিধা হবে না। তো এটা লেখার পর এবারে কিন্তু আমাদেরকে লিখতে হবে এখানে স্যালুটেশন দিতে হবে। এখানেও স্যার দিতে পারি, রেসপেক্টেড স্যার দিতে পারি, ম্যাডাম দিতে পারি। তো লাইনটা কিন্তু আমাদেরকে এই বাঁ দিকটা ফলো করে লিখতে হবে। তো এখানে আমি লিখলাম স্যার। ঠিক আছে, অফিসার ইনচার্জের কাছে লিখছি, তো তাকে স্যার বলে আমি এখানে সম্বোধন করলাম। এবারে কী লিখব? দেখো, কয়েকটা সেকশানে এই চিঠিটা হবে। কী লিখব? প্রথমে আমি কে সেটা সম্বন্ধে লিখব, তারপরে লিখব যে আমার কি হয়েছে, অর্থাৎ আমার সঙ্গে কোন ঘটনা ঘটেছে সেটা লিখব। এবার আমার যে জিনিসটা চুরি গিয়েছে সেই চুরি যাওয়া জিনিসের বিবরণ, এবং অবশেষে তাকে আমি রিকোয়েস্ট করছি ওই জিনিসটাকে খুঁজে দেওয়ার জন্য। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের পুরো যে লেটারের বডিটা হবে সেটা আমরা কমপ্লিট করব। তো প্রথমে লিখব যে আমি কে আসলে। তো লিখলাম স্যার আই অ্যাম। এবার তোমরা তোমাদের নাম দিয়ে দেবে বা যে কোনো কারোর একটা নাম দিয়ে দেবে। তো আই অ্যাম সৌরভ পাল। ওকে, কমা দিয়ে লিখব সান অফ। তোমরা যদি মেয়ে হও তাহলে লিখবে ডটার অফ। তো সান অফ আমি লিখলাম এখানে প্রকাশ পাল। ওকে, কমা দিয়ে এবারে জানো অফিসিয়াল লেটারে যেখানে স্যার লিখি তারপর থেকে তো শুরু হয় ফার্স্ট লাইন, কিন্তু পরের লাইনটা কিন্তু আবার স্যারের কাছের এখান থেকে, অর্থাৎ একেবারে বাঁ দিকটা ফলো করে লিখতে হয়। তো প্রকাশ পালের পরে আমি এখানে চলে গেলাম কমা দিয়ে কারেন্টলি রিসাইডিং অ্যাট। এবারে আমি জায়গার নামটা লিখে দেবো, কোথায় বাস করছি সেটা আমার জায়গা যে কোনো জায়গায় হতে পারে, আমি সেটার নামটা এখানে লিখে দেবো। সাপোজ আমি এখানে লিখে দিলাম কারেন্টলি রিসাইডিং অ্যাট খোলাপোতা। ঠিক আছে, ইমাজিনারি নামও হতে পারে, তোমরা যে কোনো কিছু একটা জায়গার নাম এখানে তোমরা দিয়ে দেবে, এটাই লিখতে হবে, এরকমটা কোনো কিন্তু কম্পালসারি নয়। তো খোলাপোতা দিলাম, এটা একটা জায়গার নাম, ফুল স্টপ। ইয়েস্টারডে
মানে গতকাল, ইয়েস্টারডে অন, এবারে আমরা তারিখটাও দিয়ে দেবো অন, যেদিন তোমরা লিখবে অর্থাৎ যে তারিখ তোমরা নিচে দেবে তাছাড়া একদিন আগের তারিখটা দেবে। তো ইয়েস্টারডে লিখেছি অন, আমি লিখলাম 19th জুলাই, কমা দিয়ে 2024, I lost my mobile phone, অ্যাট দিয়ে দেব কোন জায়গায় আমরা হারিয়েছি, ঠিক আছে, অ্যাট দ্য নেহালপুর বাস স্টপ। এরপরে আমরা লিখব যে কোন সময়ের দিকে, তো লিখতে পারি অ্যাট অ্যারাউন্ড 8:30 PM। ওকে, এই পর্যন্ত লিখলাম। তো এই পর্যন্ত লেখার পরে এটা যেহেতু আমার সঙ্গে কী হয়েছে এই বিবরণ দিলাম, এবারে আমরা প্যারা করে লিখব যে ফোনটা হারিয়েছে সেই ফোনের আমরা কিছু ডিটেলস তাকে জানাবো। তো প্রথমে লিখব যে দ্য ফোন ইজ এ, এবার একটা ফোনের নাম আমাদের দিতে হবে। তো রেডমি দিলাম, নোট 10 Pro উইথ এ রিমুভেবল ব্যাক কেস। ঠিক আছে, এমন একটা ফোন যে ফোনটার একটা সঙ্গে রিমুভেবল ব্যাক কেসও ছিল, অর্থাৎ কেস ছিল সেই ফোনটা। এরপরে আমাদের একটা ফোন খুঁজে পাওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হলো IMEI নাম্বার। তো এটা আমরা এখানে উল্লেখ করবো এবারে, দ্য IMEI নাম্বার অফ দ্য মোবাইল ইজ, একটা 15টা সংখ্যা সাধারণত IMEI নাম্বার হয়, তো তোমরা এখানে বসিয়ে দেবে যেমন খুশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, একটা নাম্বার আমি বসিয়ে দিলাম, অ্যান্ড লিখবো অ্যান্ড দ্য সিরিয়াল নাম্বার ইজ, এবারে তোমরা আবার এখানে 6-7টা মতো নাম্বার বসিয়ে দেবে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, একটা নাম্বার আমরা এখানে বসিয়ে দিলাম ফুল স্টপ দিয়ে। এবারে লিখবো যে ওই ফোনটাতে আমরা কোন সিম ব্যবহার করছিলাম সেই সিম নাম্বার। তো ফুল স্টপ দিয়ে লিখবো দ্য সিম, SIM, 3টি ক্যাপিটাল হবে, দ্য সিম নাম্বার last used in the phone, লিখতে পারি অথবা in the device লিখতে পারি, আমি in the phone লিখছি, is, এবার আমরা ফোন নাম্বার লিখে দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, একটা আমরা নাম্বার দিয়ে দিলাম ফুল স্টপ দিয়ে। এবারে আমরা দিতে পারি যে ফোনটার দাম কত হতে পারে, তো লিখবো অ্যাপ্রক্সিমেট value of the new device, মানে বলতে চাচ্ছি যে আমার যে মডেলটা হারিয়েছে সেই মডেলের নতুন ফোনের দাম কত, of the new device of this model is, আমি দিলাম 18,000। ওকে, ফুল স্টপ। এরপরে কি করব, এরপরে আমরা আরেকটা প্যারা করব, এখানে আমরা লিখব যে আপনাকে অনুরোধ করা হচ্ছে একটা কমপ্লেন লজ করার জন্যে। তো এবারে আমি সেই অনুরোধটা এখানে করব যে সো I am requesting you to kindly register অথবা এখানে তোমরা লজও লিখতে পারো, এ কমপ্লেইন্ট। ঠিক আছে, এটা কমপ্লেইন না কিন্তু কমপ্লেইন্ট টিটা দিতে হবে, কারণ টিটা দিলে তখন কিন্তু এটা নাউন হবে। রেজিস্টার এ কমপ্লেইন অ্যান্ড গিভ মি
অ্যান্ড ঠিক আছে, আমি নেক্সট পেজে যাচ্ছি। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে একটা পেজের মধ্যে করার, পরের পেজে গেলে অনেক সময় বলে অসুবিধা হয় না, তো তোমরা একটা পেজের মধ্যে চেষ্টা করবে। গিভ মি অ্যান attested copy of the complaint। তাকে দিতে বলছি একটা অ্যাটেস্টেড কপি, কিসের জন্য? যাতে আমি সার্ভিস প্রোভাইডারের কাছে সেটা দিয়ে সিমটাকে ব্লক করতে পারি, সো দ্যাট I can submit it to the service provider to block the SIM। ওকে, এরপরে আমাদের আরেকটা ছোট প্যারা হবে, কি লিখবো? সেখানে লিখবো আই উইল বি বা আই উড বি হাইলি অবলাইজড। ওকে, যে কৃতজ্ঞ স্বীকার করছি তার কাছে যদি খুঁজে দেওয়া হয় এটা ফোনটা, তো লিখবো আই উইল বি হাইলি অবলাইজড। এটা কিন্তু বেশিরভাগ অফিসিয়াল লেটারও লিখতে হয় এটা, আর যেখানে আমি ফরম্যাট লিখিয়ে দিয়েছি অফিসিয়াল লেটারে সেখানেও কিন্তু আমি এগুলো লিখিয়ে দিয়েছি। আই উইল বি হাইলি অবলাইজড if you take necessary step to trace my lost device। ওকে, এরপরে লিখে দেবো থ্যাঙ্কিং ইউ। একটা কমা দেবো। এবারে দেখো অফিসিয়াল লেটারে কিন্তু আমাদের লিখতে হয় ইয়োর্স ফেইথফুলি, এটা লিখতে হয়। ইয়োর্স এবার কোনোভাবেই লেখা যায় না, ইয়োর্স ফেইথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি এগুলো লিখতে হয়, অথবা ইয়োর্স ট্রুলি। তো আমি বলেছিলাম যে সবসময় একটাই মুখস্থ রাখতে, যে ইয়োর্স ফেইথফুলি, ঠিক আছে। আর এই জায়গাটায় কিন্তু তোমরা বেশিরভাগ সময় ভুল করে ফেলো, হয় এটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে ফেলো অথবা এখানে কমা দাও না। তো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, আর এখানে একটা কমা দিতে হবে, দিয়ে নিচে নিজের পুরো নামটা দিতে হবে। তো সে কী নাম দিয়েছিল? সৌরভ পাল। তো এখানে পুরো নামটা দেব, ঠিক আছে, সৌরভ পাল। এবারে আমাদেরকে আরেকটু কাজ আছে, এই সমানে করে আমাদের বাঁ দিকে চলে আসতে হবে এবং সেখানে দেব আমাদের ঠিকানা 2 থেকে 3 লাইনে। কি দিতে পারি? এখানে আমাদের যদি কেউ শহরে থাকো তো শহরের ঠিকানা দেবে, কোনো রাস্তার ঠিকানা, গ্রামে থাকলে গ্রামের নাম দিয়ে দেবে। তো আমি এখানে একটা যে কোনো ঠিকানা দিয়ে দিচ্ছি, আমি লিখে দিলাম ধান্য কুরিয়ার্স, ঠিক আছে। এরপরে আমাদেরকে এখানে দিতে হবে পিন নম্বর, আর তারপরে আমরা দেব যেদিন আমরা চিঠিটা লিখছি সেই ডেট, অর্থাৎ যে ডেটটা আমরা দিয়েছিলাম সেই ডেট থেকে কিন্তু একদিন পরে হবে এটা। ওখানে 19 দিয়েছিলাম, তো এখানে আমি দিলাম 20 জুলাই 2024, ঠিক আছে। এইভাবে লিখলে কিন্তু খুব সহজেই তোমরা একটা পুলিশ কমপ্লেন লিখতে পারবে মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে। এবং শুধুমাত্র মোবাইল ফোন না, সেই সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো ধরনের ডকুমেন্টস বা অন্য কোনো যে কোনো পুলিশ কমপ্লেন কিন্তু খুব সহজেই এই ফরম্যাটের সাহায্যে লিখতে পারবে। আর এই লেটারটা কিন্তু যে কোনো ধরনের ক্লাসের যে কোনো ধরনের সামেটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবে। 2018 সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এটা এসেছিলো, ঠিক আছে। তো অবশ্যই সেই দিক থেকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা এটা অবশ্যই এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় তুলে সেটাকে কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।